বাবা, ও বাবা, ওষুধ দে আমারে। ওষুধ না খেলে আমি মারা যাব। ওষুধ দে বাবা। মা, ও মা, কি হয়েছে তোমার? বাবা, আমায় ওষুধ দে বাবা। মারে, একটা ওষুধও তো নেই। তোমার প্রেসক্রিপশন কোথায়? এই বালিশের নিচে দেখ বাবা। আচ্ছা মা, তুমি থাকো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। বাবা, হ্যাঁ মা। তুই আমাকে অনেক ভালোবাসিস না রে বাবা? কাছে সামান্য কটা টাকা আছে, এ দিয়ে মায়ের ওষুধ কিভাবে কিনবো? একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। দেখে মনে হচ্ছে এনারা অনেক ধনী পরিবারের সন্তান। এনাদের কাছে গেলে হয়তো আমি আমার মায়ের ওষুধ কেনার জন্য হেল্প পাবো। আপু, একটা কথা বলতাম। হ্যাঁ বল। আমার কিছু টাকার প্রয়োজন। বাসায় আমার বৃদ্ধা মা খুব অসুস্থ, তার জন্য ওষুধ কিনতে হবে। চল এই ছেলেটাকে আজকে মুরগি বানাই। মুরগি বানানোর জন্য এই ছেলেটা একদম পারফেক্ট। ওকে, টাকা চাই? কত টাকা চাই তোর? কত টাকা হলে আজকে তোর সব চাহিদা মিটে যাবে? আপু, আমার মা খুব অসুস্থ, তার ওষুধের টাকাটা হলেই আমার চলবে। আমার আর কিছু চাই না আপু, দয়া করে এইটুকু উপকার করেন। আমি খুব অসহায়, ছোটবেলা থেকে আমার বাবা নেই। ঠিক আছে, টাকা দিব, বাট টাকা তো আর এমনি এমনি দিব না, তার জন্য তোকে কাজ করতে হবে। কি কাজ আপু? আমরা যা করতে বলবো তা করতে পারবি? ঠিক আছে, আপনারা যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু যেভাবেই হোক আমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতেই হবে, না হলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না। আমাকে কাজ দেন, আপনারা যা বলবেন আমি তাই করব। আচ্ছা ওয়েট, এই ধর 15 টাকা। আর ওই যে দোকান দেখতে পাচ্ছিস, ওখান থেকে আমাদের জন্য 3টা ব্যানসন সিগারেট নিয়ে আসবি, ওকে? আপু, এখানে তো মাত্র 15 টাকা আছে, 15 টাকায় কি 3টা বেনসন সিগারেট হবে? হ্যাঁ হবে, দোকানদারকে গিয়ে আমাদের দেখালেই দিয়ে দিবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই যে আপনাদের সিগারেট। কি রে, এ তো একটা সিগারেট, তোকে না 3টা সিগারেট আনতে বললাম? দোকানদারকে গিয়ে আপনাদের দেখালাম, কিন্তু 3টা সিগারেট তো দিল না, একটাই সিগারেট দিয়েছে। এই ওকে না বলেছি 3টা সিগারেট আনতে, তুই একটা সিগারেট নিয়ে ফিরে আসলি কেন? তোর টাকার দরকার, তোর মায়ের ওষুধ কিনবি তাই না? হ্যাঁ। তাহলে আমার পায়ের জুতাটা মুছে দে। কিন্তু কিন্তু কি, তোর না মায়ের ওষুধ কিনতে হবে?
আপু জুতা মুছবো কি দিয়ে? আমার কাছে তো জুতা মোছার মতো কিছু নেই। কিছু নাই মানে? তোর গায়ে যে জামাটা আছে ওটা খুলে মুছে দে। তোকে আমার জুতা মুছতে বলেছি, তুই আমার পায়ে টাচ করলি কেন? আমার ভুল হয়ে গেছে। আপনার জুতা মোছা শেষ, এবার আমার টাকাটা দিয়ে দিন। আমার মায়ের জন্য ওষুধ কিনতে হবে। আরে দিব তো, একটু ওয়েট কর। এতটুকু কাজ করে কি আর টাকা পাওয়া যায়? ওয়েট ওয়েট, আমি এখন মাটিতে খালি পায়ে হাঁটবো, তুই আমার জুতা নিয়ে সাথে সাথে হাঁটবি। আর হ্যাঁ, যদি কোনো আপত্তি করিস তোর মায়ের ওষুধের জন্য টাকা পাবি না। এই সবুজ, দেখ আমি ভিডিও করেছি, ভিডিওটা অনেক ভাইরাল হবে। তাই নাকি? এই শোন, জুতোটা ওখানে রাখ, রেখে এখান থেকে চলে যা। কিন্তু আপু, আপনি তো আমায় বলেছিলেন টাকা দিবেন আমার মায়ের ওষুধ কেনার জন্য, কি দিবেন না? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত? টাকা রোজগার করা লাগে, ফ্রিতে কেউ টাকা দেয় না, পারলে টাকা রোজগার করে নে। মা, আমি তোমার জন্য ওষুধ আনতে পারিনি, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য আগামীকাল ওষুধ এনে দেব। কিরে, এত জরুরি ভাবে ডাকলি কেন? মা মারা গেছে। হঠাৎ কি হয়েছিল? সকালে মা খুব অসুস্থ হয়ে পড়েছিল, আমি বাইরে ওষুধ আনতে গিয়েছিলাম, জানি না কি থেকে কি হয়ে গেল। সকালেই মা আমাকে জিজ্ঞাসা করছিল, খোকা তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? আমি মাকে বলতেই পারলাম না, মা আমি তোমাকে কতটা ভালোবাসি। মা আমি তোমাকে মেরে ফেললাম, আমি যদি আগেই তোমার জন্য ওষুধ নিয়ে আসতাম তাহলে হয়তো তুমি আজ বেঁচে থাকতে। কিরে, একা একা এখানে বসে কি ভাবছিস? বন্ধু, এই পৃথিবীতে কেউ কারো নয়, আমার ভাগ্যটাই যে খারাপ, কারণ আমি গরিব, বেকার। আমার মা যখন বেঁচে ছিল ওষুধ কেনার টাকা ছিল না, তাই এক ধনী দলালের কাছে হাত পেতেছিলাম, কিন্তু টাকা তো দেয়নি, বরং চরমভাবে অপমান করেছিল।
আমি জানি তুই অপমানগুলো কেন হচ্ছিস, আর তুই শুধু দোষ চাপিয়ে যাচ্ছিস তোর ভাগ্যকে। তুই একটুখানি ভেবে দেখ, তুই চেষ্টা করলে তোর এই বেকারত্ব সমাধান তুই নিজেই করতে পারবি। তুই তোর নিজের উপরই ভরসা পাচ্ছিস না, আগে নিজেকে ভরসা করতে শেখ। তোকে একটা কথা বলি, এই যে রাতের পরে দিন আসে, এর জন্য পৃথিবীকে অনেক পরিশ্রম করতে হয়। সূর্যের চারপাশে অনবরত তাকে ঘুরতে হয়, সে কিন্তু কখনো থেমে থাকে না। সে পরিশ্রম করে বলেই সূর্য সবসময় তার পাশে থাকে। তাই বলছি, তুই আজ থেকে পরিশ্রম করে তোর জীবনযুদ্ধ শুরু কর। তুই তোর পৃথিবীকে তোর মতো করে আলোকিত কর এবং সবাইকে দেখিয়ে দে তুইও পারিস। আপনার সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিজনেস করছি, ভাবছি একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন তাহলে কথাটা বলবো। জি বলুন। মানে আপনি তো এখনো বিয়ে করেননি? না, কিন্তু ভাবছি কিছুদিনের ভিতর করে ফেলবো। আমার একটা মেয়ে আছে, এবার MBA করছে। আপনি আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, ভাবছিলাম আপনার যদি সময় হয় তাহলে ওর সঙ্গে আপনাকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিব। বাট আমার খুব সময়ের অভাব, আর আপনি তো জানেনই আমার নতুন প্রজেক্টের কাজ চলছে রূপসা ব্রিজের কাছে। ও, আপনার বাসাও তো ওর থেকে খুব কাছাকাছি। আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে আমার প্রজেক্টের পাশে আসতে বলেন, ওখানে দেখা করে নিব। কখন আসতে বলবো? আগামীকাল বিকাল 3টায় আসতে বলেন। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, এই তো আমি চলে এসেছি। কই দেখতে পাচ্ছি না তো। এদিকে তাকাও, আমি তোমার পেছনে। গাড়ির ভেতরে অপেক্ষা করছি। আচ্ছা, আমি আসতেছি। তুমি কি নিলয়? তুমি এসেছো? আমার সামনে এসে আমাকে দেখো। না, তোমাকে দেখা লাগবে না। বাবার কাছে তোমার কথা অনেক শুনেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা, তাই? আমার জন্য কি করতে পারবে তুমি? আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। আচ্ছা, একটা কথা বলবো। হ্যাঁ, বলো। তুমি গরিবদের ভালোবাসো নাকি ঘৃণা করো? ভালোবাসি, ঘৃণা করবো কেন? আচ্ছা, আমি যদি গরিব হতাম তুমি কি আমাকে ভালোবাসতে? হ্যাঁ, অবশ্যই ভালোবাসতাম। ভালোবাসা ধনী গরিব দেখে হয় না। তুমি কি কখনো কোনো গরিবকে কষ্ট দিয়েছো? না, কখনোই না। আর আর তুমি এসব কথা জিজ্ঞাসা করছো কেন? মনে করে দেখো তো, আজ থেকে 5 বছর আগে একটা ছেলেকে তুমি কতটা কষ্ট দিয়েছিলে। সে তোমার কাছে সামান্য কিছু টাকা চেয়েছিল তার অসুস্থ মায়ের ওষুধ কেনার জন্য। মাথায় আছে? তুমি তুমি
কি করে এরকম হলে? কি করে সম্ভব? আই থিঙ্ক আমার কোথাও ভুল হচ্ছে। বাবা কি আমাকে মিথ্যা বললো তাহলে? না, তোমার কোথাও ভুল হচ্ছে না। আমি সেই ছেলে যাকে তুমি অনেক বেশি কষ্ট দিয়েছিলে। হ্যাঁ, আমি সেই ছেলে যাকে দিয়ে তুমি তোমার জুতা মুছিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই ছেলে যে সামান্য কটা টাকার জন্য তোমার কাছে হাত পেতেছিলাম। আমি সেদিনের কথা আজও ভুলতে পারি না। তুমি সেদিন টাকার দেমাগে আমাকে হেয় প্রতিপন্ন করেছিলে। হ্যাঁ, আমি গরিব ছিলাম। আমার অসুস্থ মায়ের জন্য তোমার কাছে সামান্য কটা টাকা ভিক্ষা চেয়েছিলাম। তার জন্য তুমি আমাকে অপমান অপদস্থ করেছিলে। আজও প্রতিটা রাতে সেই দিনের কথা মনে করি। তোমার দেওয়া সেদিনের ব্যথা যন্ত্রণা আমার বুকের ভেতরে আজও তিল তিল করে বয়ে চলেছে। কিন্তু আমার এই বড় হওয়ার পেছনে তোমার অনেক বড় অবদান আছে। তুমি আমাকে বলেছিলে না টাকা রোজগার করতে হয়, ফ্রিতে কেউ টাকা দেয় না। আজ আমি রোজগার করতে শিখেছি, তাই এত কিছু অর্জন করতে পেরেছি। এই শহরে আমার 6টা বাড়ি, 5টি গাড়ি, 4টি কোম্পানি, 1000 কোটি টাকার সম্পত্তি রয়েছে আমার। আর তুমি কি আছে তোমার যে সেজেগুজে আমার বউ হতে চলে এসেছো? সরি, আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, আমি মরেও শান্তি পাবো না। আমার চোখ খুলে গেছে। আসলে আমরা বড়লোক হলে গরিবদেরকে ভুলে যাই। এটা আজ আমি বুঝতে পেরেছি। গরিবরাও মানুষ। তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিনও গরিবদের ঘৃণা করব না, তাদেরকে আর কষ্ট দিব না। আমাকে আর একটিবার সুযোগ দাও। সারাটা জীবন আমি তোমার সাথে থাকতে চাই। সেদিন আমি গরিব ছিলাম বলে তোমার বন্ধুর জুতা আমাকে ধরিয়ে দিয়ে ভিডিও বানিয়েছিলে কিছু ভিউয়ার্স পাওয়ার আশায়। আর আজ আমি বড় লোক বলে আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছো, তাই না? আমার বাবা অনেক আশা করে তোমার কাছে পাঠিয়েছে। দয়া করে আমার বাবার আশাটা ভেঙে দিও না। তোমার বাবার আশা পূরণ করতে হলে আমার মৃত মাকে ফিরিয়ে এনে দিতে হবে। পারবে? না, পারবে না। আমি যদি জানতাম ইয়াকুব সাহেব তোমার বাবা, তোমার সাথে আমাকে দেখা করতে বলেছে, আমি এখানে কোনো দিনও আসতাম না। ভালো থেকো তোমার স্ট্যাটাস নিয়ে। তোমার স্ট্যাটাস আলাদা, আর আমার স্ট্যাটাস তোমাদের থেকে সম্পূর্ণই আলাদা। গুড বাই।